প্রচণ্ড গরমে রাস্তায় শুয়ে হাঁসফাঁস করছে কুকুর, কাতরাচ্ছে কাক। পার্কে বেঞ্চে বসে বিশ্রাম নিচ্ছে মানুষ, নিচে শুয়ে আছে কুকুর। কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালে বাড়ছে অসুস্থ প্রাণীর সংখ্যা। জ্বর, ঠান্ডাজনিত সমস্যায় আক্রান্ত হচ্ছে পোষা প্রাণী। আবার কোনো প্রাণী স্ট্রোক করেছে। ডাক্তার বলছিল যে স্ট্রোকের মতন হয়ে গেছিল, হাত পাও কিছুই নড়াচড়া করা বাদ দিয়ে দিচ্ছিল, ঘাড়ে উঠাতে পারিনি। তো আজকে 4 দিন ধরে আমরা স্যালাইন দিচ্ছি আইসা স্যালাইন দেওয়ার কারণে এখন অনেকটা সুস্থ। হিট স্ট্রোকের কারণে ওই নড়াচড়া করতে পারতো না। ডাক্তার দেখেছি, প্রাইভেটে দেখেছিল, তারপর বলছিল যে স্ট্রোক করছে। তো গরমে এই পোষা বিড়ালটির ঠান্ডা লেগে নাক চোখ দিয়ে পানি বের হচ্ছে। ওর গরম থেকে ঠান্ডা, চোখ ব্যথা, সর্দি, ঠিক মতো খায় না, অনেক হাঁপায় সারাদিন। পানির তৃষ্ণা এই যে দেখেন কেমন করছে সারাদিন। এই গরমে মানুষের যে অবস্থা, পশু পাখির কি হবে বলেন? পোষা প্রাণীরা কিছুটা যত্ন পেলেও রাস্তার প্রাণীদের যত্ন নিবে কারা? তো মানুষের উচিত জানলার বাইরে হোক, দরজার যাদের বাসা একতলা আছে, একটা বাটিতে একটু পানি রেখে দেওয়া। ঠিক আছে, ঠান্ডা পানি তো সবারই আছে এখন বর্তমানে, ঠান্ডা পানি রেখে দেওয়া, জানলার পাশে রেখে দেওয়া। হ্যাঁ, তো এইগুলো আসলে মানবতার দৃষ্টিতে আমরা করতেই পারি। হ্যাঁ, তখন খাবার থাকলে খাবার দিয়ে দেই। এটা হচ্ছে 2 বছর ধরে এরকম পশু পাখির জন্য ভালো লাগা বা ভালোবাসা, এটা অনেক আগের থেকেই আমার আব্বু এরকম পশু পাখিরা খুব ভালোবাসে। কিন্তু আমি বিড়াল 2 বছর ধরে পালি, তো একটু বেশি মায়া লাগে। এ সময়ে প্রাণীদের প্রতি আমাদের করণীয় কি তা জানালেন চিকিৎসক। গরমে বিশেষ করে তাদের যেমন ডগ, ক্যাট, যেগুলো হাইব্রিড বিদেশি ব্রিড, এগুলো আসলে এই এত টেম্পারেচার সহ্য করতে পারে না। তাদেরকে আমরা নিয়মিতভাবে প্রতি সপ্তাহে 2 বার গোসল করানো এবং তাদেরকে নিয়মিত স্যালাইন খাওয়ানো এবং ঠান্ডা জায়গায় রাখার জন্য পরামর্শ দিচ্ছি। এবং খাবারের দিকে যত্নবান হওয়া লাগবে। যেমন যদি কেউ ক্যাট ফুড খাওয়ায় বা অন্য যে কোনো কেনা ফুড খাওয়ালে তার এক্সপায়ারি ডেটটা দেখতে হবে এবং খাবারে কোনো ভেজাল আছে কিনা এগুলো দেখতে হবে। জনগণের সবারই দায়িত্ব যে কাছে থাকলে তাদেরকে কিছু খাবার দেওয়া, তাদের কিছু পানি সরবরাহ করা, তারপরে তাদেরকে একটু ছায়াযুক্ত জায়গা বা কোনো জায়গায় একটা হয়তো আক্রান্ত হয়ে পড়ে আছে, তাকে নিয়ে এসে একটু সেবা শুশ্রূষা করা, এটা তো সবারই দায়িত্ব। তবে এই গরমে প্রাণীদের প্রতি যত্নশীল হতে আরও বেশি জনসচেতনতা গড়ে তোলা প্রয়োজন বলে মনে করেন সচেতন নগরবাসী। জিএম মাহমুদ, 52 টিভি, ঢাকা।